এটা বানিয়েছি মুগ ডাল দিয়ে পুঁই শাক রান্না। তো কীভাবে বানিয়েছি, এই যে এই পুঁই শাকটা নিয়েছি, এটাকে কেটে কুচিয়ে এর ওপরে পাতলা ছাল আছে ওটা তুলে ফেলে দেবো। ওটা তুলে ফেলে দিলে কি হয়, ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে বেশ ভালো লাগে, না হলে সিদ্ধ হলে ছিবে ছিবে লাগে। এখানে মুগের ডাল নিয়েছি, আজ বানাবো মুগ ডাল দিয়ে। এটা মসুর ডাল দিয়ে বেশি ভালো হয়, কিন্তু মুগ ডাল থাকলে মুগ ডালটার একটু গন্ধ হয় কীরকম, অন্যরকম গন্ধ হয় যেহেতু মুগ ডালটাকে, তাই ভেজে নিয়ে করবো। এই যে ওপরের পাতলা স্পটটাকে তুলে ফেলে দিয়েছি। এখানে ডালটা পুঁই শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কুকারে রান্না করব যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে এটা লাল করে নিচ্ছি কুকারের মধ্যে, পরিমাণ মতো তেল দিয়ে। এবার দুটো শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই যে শুকনো লঙ্কা জিরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে যে ডালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন, একটু পরিমাণে বেশি করে ডাল নিলে যে কোনো সবজিতে রান্না করলে ভালো লাগে। পুঁই শাকটা ডালটা একটু ঘন ঘন মতো হলেই, চাপ চাপ মতো হলে ভালো লাগে। এবার এটাকে একটু মুগ ডালটাকে পেঁয়াজটাকে সব একসঙ্গে ভালো করে ভেজে নেব, কারণ মুগ ডালের একটা আলাদা গ্যাস থাকে না, সেই গ্যাসটা মেরে ফেলার জন্য একটু ভালো করে সময় দিয়ে ভেজে নিতে হবে। আর মুগ ডাল এমনিতেও যখন ভুনে রান্না করা হয় একটু ঘি দিয়ে বা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে তবেই ভালো টেস্ট হয়। তারপরে এই যেটা ভাজা হয়ে গেছে, একটু সময় দিয়ে ভেজে নেবেন আপনারাও। এবার পুঁই শাকটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পুঁই শাকটা আর মুগ ডালটা ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তারপর এখানে নুন ঝাল হলুদ অ্যাড করব। ঝালটা পরিমাণে অল্প দেব। তারপরে সময় দিয়ে ভালো করে সব কিছুকে একসঙ্গে কষিয়ে নেব, যেহেতু মশলার গন্ধ আছে, আবার পুঁই শাক আছে, ডাল আছে, সব কিছু ভালো করে সময় দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই প্রসেসে আপনারাও কষিয়ে নেবেন। মসুর ডাল হলে এটা কি হতো, সেজে মানে সব কিছু একসঙ্গে দিয়ে মশলা দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে সিটি মেরে দিলে হয়ে যেত, কিন্তু এটা মুগের ডাল তো, তাই একটু সময় দিয়ে কষিয়ে নিতে হচ্ছে, বুঝতে পারছেন। তারপর এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। পুরো শুকনো হয়ে গিয়েছে, পানি অ্যাড করে এটাকে দুটো সিটি মেরে সিদ্ধ করে নেব। আপনাদের কুকার অনুযায়ী আপনারা এই মতো সিটি মেরে নেবেন, ঠিক আছে। এই যে মুগের ডাল রেডি, ডাল পুঁই শাক যেটাকে বলা হয়, বেশ খেতে ভালো লাগে। আপনারা এই প্রসেসে এই মুগ ডালটা খুব ইজিলিভাবে বাসাতেই, কুকার থাকলে কুকারের সাহায্যে চটাচট বানিয়ে ফেলতে পারবেন। আর এই মুগ ডাল চাপ চাপ মতো, এই যে, আর এর সঙ্গে যদি গরম ভাত আর একদম ঝাল ঝাল আলু ভর্তা হয়, আর কিছু লাগবে না। তো দেখতেই পাচ্ছেন, এই প্রসেসে আপনারা একবার হলেও এই মুগ ডাল দিয়ে পুঁই শাক রান্নাটা বানিয়ে দেখতে পারেন, বেশ খেতে ভালো হয়। ভালো লাগলে এই প্রসেসে আপনারাও একবার ট্রাই করতে পারেন। বাচ্চা বড় সকলেই খুব ভালোবেসে এই ডাল পুঁই শাক দিয়ে আর ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে এক প্লেট। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলিভাবে আমি বানিয়ে ফেললাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কুকারের সাহায্যে করলে কী হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।